হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদের একাধিক জায়গায়, আর সেই আগুন থেকে এবার রেহাই পেল না দেবালয়ও। ধুলিয়ানের ঘোষপাড়ায় মন্দিরের তাণ্ডব, মন্দিরের মাইক থেকে শুরু করে পুজোর সমস্ত উপকরণ একেবারে তছনছ করে দিয়েছে এই সমস্ত দুষ্কৃতীরা। ভাঙা হয়েছে মন্দিরের বিগ্রহ। দেখুন, তাণ্ডব থেকে রক্ষা পায়নি একটি মন্দিরও। ঘোষপাড়া অর্থাৎ মুর্শিদাবাদের ধুলিয়ানের ঘোষপাড়া, যেখানে মূল এই তাণ্ডব লীলা চলে, সেই তাণ্ডব লীলা ধ্বংসলীলা স্থল এই মন্দিরও। কারণ এখানে যে ছবি দেখা যাচ্ছে সেটা ভয়ঙ্কর বটে। যে মন্দিরে লাগানো যে মাইকগুলো ছিল সেগুলো তুবড়ে একেবারে ভাঙচুর করে পড়ে রয়েছে। একটি বাক্স ছিল, যে বাক্সর মধ্যে হয়তো গয়নাগাটি কিংবা জিনিসপত্র সামগ্রী রাখা ছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। একাধিক জিনিসপত্র, এখানে যে বিগ্রহ ছিল সেই বিগ্রহটাকে এখানে যারা মানুষরা আছেন তারা সরিয়ে রেখেছেন। আমি একটু কথা বলবো এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে। দাদা, কি মানে এই ঘোষপাড়ায় কোন কোন জায়গায় স্পেশালি টার্গেট করে ভাঙা হয়েছে? ওয়াকফ বোর্ডের মিছিল, এরা প্রতিবাদ। কোথা থেকে এসেছিল মিছিলটা? মিছিলটা এসছে বিভিন্ন কর্নার থেকে, ওরা এসছে। এবার মূল কথা হলো যে এই মিছিল কন্ট্রোল করতে পারেনি, ব্যর্থতা সরকারের। আপনাদের এখান থেকে তো থানা 200 মিটারও হবে না। এটাই প্রশ্ন যে এত কাছেও যদি এরা ট্যাকেল করতে না পারে পরিস্থিতিটা, তাহলে এই যে কর্নারে যেসব ইনার সাইডে যেটা থাকে, মানে অনেকটা দূরে থানা থেকে, তারা ট্যাকেল কি করে করবে? আপনারা সেদিনকার কি দেখলেন চোখের সামনে? আমরা এখানে 3-4 ঘন্টা আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি। এরা উদ্দেশ্য পরিণতভাবে এখানে একটা ঝামেলা করার জন্য এসেছিল। আপনারা এখন এখানে রয়েছেন, ভয় লাগছে না? ভয় তো স্বাভাবিক লাগবেই, কারণ এরকম আক্রমণ, তারপরে দোকান লুটপাট। আমারই তো এখানেই তো দোকান আছে, আমার দোকানও তালাগুলি বিকৃতি করেছে। মূল কথা হলো পুলিশ প্রশাসন, এরা এই শুধুমাত্র লাঠি দিয়ে কিন্তু এদেরকে দমিয়ে রাখা যাবে না। এরা জানে যে লাঠি ফাঠি দিয়ে কিছু করতে পারবে না। এর আগেও ওই নুপুর শর্মা বা যে কোনো, এই যে এর আগে সিএ এক যে আইন পাশ হলো, তখনও মিছিল পিছিল করে এইভাবে হিন্দুদের দোকানপাট ভাঙচুর হয়েছে। পুলিশের ওপর আমাদের কোনো ভরসা নেই। আমাদের বেশিরভাগ লোকের যা কমেন্টস দেখছি, সবাই বাড়িতে ফিরতে পেরেছেন, সবাই বাড়িতে আছেন। বিএসএফ একটা ক্যাম্প যদি দেয় তাহলে আমাদের অনেকটা সুবিধা। বিএসএফ ক্যাম্প দিন, সবাই ঘরে ফিরতে পেরেছে? সবাই ঘরে ফিরতে পেরেছে? সবাই ঘরে ফিরতে পারেনি। কারা এখনো ঘর ছাড়া? কোন জায়গাগুলো ঘর ছাড়া এখনো রয়েছে? এই যে সব আমাদের হসপিটালে, শমশেরগঞ্জ হসপিটালে যারা সাইডে আছে, যারা এখনো ভয়ে ভয়ে ওরা আতঙ্কতে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে। কতদিন এইভাবে থাকবেন? কতদিন তারা ঘর ছাড়া হয়ে থাকবে? আমরা তো জীবনে ভাবতে পারিনি যে আমরাকে এই দিনটা দেখতে হবে। কি আমরা যদি আগে জানতাম যে এইভাবে হবে ঘটনা, তবে আমরা নিজে ঠিক হয়ে থাকতাম, নিজে প্রস্তুত হয়ে থাকতাম। যে মব বা ভিড় এসেছিল সেটা কার্যত ভাঙতে ভাঙতে, ভাঙচুর করতে করতে, লুটপাট করতে করতে এই এলাকা থেকে যেতে শুরু করে, এবং যার ফলে এখনো সেই ধ্বংসের তাণ্ডবের যে ছবি সেগুলো আশেপাশে এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ক্যামেরা সোমনাথ পালের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। নববর্ষ বাঙালির সেই নতুন বছরকে উদযাপনের দিন, কিন্তু সেই নববর্ষের দিনেও তাদের চোখে ছিল জল, উৎকণ্ঠায় উড়েছিল রাতের ঘুম। মুর্শিদাবাদের ধুলিয়ানে হিংসার আগুনে পুড়ে ছাই সর্বস্ব। এবছর না হয়েছে হালখাতা, না হয়েছে পুজো। ধুলিয়ানের ঘোষপাড়ায় ফিকে নতুন বছরের আনন্দ। আবার যখন তখন এরকম হামলা করে, হয়তো যেটুকু প্রাণ আছে এটুকুও বাঁচবো না। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মুর্শিদাবাদ জুড়ে এখন শুধুই হাহাকার। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এই ধুলিয়ান ঘোষপাড়ায় এই দোকানে আজ নেই আনন্দ, নেই হালখাতা, অথচ এখানেই হয়তো আজ হালখাতার উৎসব হতো, নববর্ষের আনন্দ হতো, নবান্ন হতো হয়তো, কিন্তু
যে চাল দোকানের তা পড়ে রয়েছে এবং তাতে মাছি ঘুরে বেড়াচ্ছে। বাংলা নতুন বছরের প্রথম দিনই রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়ল উৎকণ্ঠার ছবি। হিন্দু বিরোধীদের হামলায় ধুলিয়ানের ঘোষপাড়ার এই মুদি দোকানের সব শেষ। গোটা দোকান জুড়ে হামলা চালিয়েছে। সেই হামলার যে ছবি সেটা একেবারে পড়ে রয়েছে। দেখুন, লুটপাট চালানো, তছনছ করে দেওয়া হয়েছে গোটা দোকান। একেবারে যে কাঁচের যে শোকেস ছিল, এমনকি বিভিন্ন জায়গা সবকিছু ভেঙে ফেলা হয়েছে সমস্ত কিছু। নবাবের জেলায় নববর্ষে আতঙ্কের প্রহর। আজকের দিনে তো কত আনন্দ করতাম, পুজো দিতাম, আজ কত প্রসাদ বিতরণ করতাম, কিছু করতে পারছি না আজ আমরা। আমাদের এমন অবস্থা করে দিয়েছে যে 4টা পয়সা নাই কাছে, কি 2টো ফল আনবো, কি 2টো পুজো করব, কি ঠাকুর আনবো, কিছু করতে পারছি না আমরা আজকে। এমন আমাদের বুকে পাথর বেঁধে আছি যে আমরা হয়তো প্রাণে বাঁচবো কিনা। যদি এখানে বিএসএফ ক্যাম্প না দেয় তো বোধহয় এটুকুও প্রাণ থাকবে না, আমাদের প্রাণ চলে যাবে। ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন নয়, চলেছে লুটপাট। আতঙ্কে ভরা চোখ আর কাপা কাপা গলায় কি বললেন এই বৃদ্ধা, শুনুন। পয়সা টাকা যা ছিল সব লুটে নিয়েছে, সমস্ত দোকান লুটে নিয়েছে, কিছু নাই আমাদের। কি দিয়ে পুজো দিব ঠাকুরের? নবমী হাল খাতাতে আজ কত আনন্দের দিন। আজ ঠাকুর আমার এমনি পড়ে আছে, আগে বছরের ঠাকুর পড়ে আছে, নতুন ঠাকুর আমি ঘরে দিতে পেলাম না। হামলার পর তিনি বুকে পাথর বেঁধে আজ পয়লা বৈশাখের দিন দোকানের সামনে কাঁদছেন। এই হাহাকার, এই আর্তনাদ বাংলার মুখ্যমন্ত্রী কি শুনতে পাচ্ছেন? ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, ধুলিয়ান। জাফরাবাদের পাশাপাশি ধুলিয়ানের ঘোষপাড়ায় যেন থমকে গিয়েছে সময়। নতুন করে স্বপ্ন বোনার সাহসী পাচ্ছেন না জীবন ঘোষের পরিবার। শুক্রবার ভাঙচুর করা হয়েছিল ঘোষ হোটেলে। দোকানের সিঁড়িতে বসেই রিপাবলিক বাংলাকে নির্মম অভিজ্ঞতা বলতে গিয়ে চোখের জল এলো বৃদ্ধের। দেখুন। অশান্তির আগুনে ছারখার ধুলিয়ানের ঘোষপাড়ার ঘোষ হোটেল। মাটিতে পড়ে রয়েছে বন্ধ ঘড়ি। শুক্রবারের ভয়ঙ্কর হামলার যেন নীরব সাক্ষী দিচ্ছে এই বন্ধ ঘড়ি। কড়াইয়ে এখনো পড়ে রয়েছে তরকা। যে সময় হামলা চলেছিল তারপর থেকে এই অবস্থাতেই ফেলে হোটেল বন্ধ করে কার্যত চলে যেতে হয়েছিল। মশলার কৌটো, তেলের কৌটো, রান্নার খাবার থালার যে পাতা, পেঁয়াজ চিড়ে ভাজা পড়ে রয়েছে। ভিতরের দিকে ঢোকার চেষ্টা করি। তেলের টিন, যে সমস্ত বোর্ড ছিল সেই সমস্ত বোর্ড একেবারে ভাঙচুর চালানো হয়েছে। শুক্রবার সেদিন ঠিক কি হয়েছিল? হোটেল মালিক রিপাবলিকের প্রতিনিধিকে জানালেন সেই হাড়হীন অভিজ্ঞতা। যদি ছেনির আগে যদি আমরা যেতাম তো আমরা নিজেরাই মরে যেতাম। ওদিকে কপাট বন্ধ করে পালিয়েছি সব। না পালালে বাড়ির মধ্যে ঢুকে ঢুকে কেটে যেত। ছেনির কি কোপ, ছেনি আর তারওয়াল আর হাঁসুয়া, ওদের আগে টিকতে পারছি? হাজার হাজার লোক, আর আমরা এখানে গোটা গ্রাম মিলে 10-20টা হবে। 2011-তে যে স্বপ্নে মামাটি মানুষের সরকারকে ক্ষমতায় এনেছিলেন, এখন সেই স্বপ্ন ভঙ্গ। দিদির হয়েছে দুধাল গায়ে, ওরা আমরা কেউ না কম। আর আমরাই তৈরি করলাম, বিনা পয়সায় ঘর দিয়েছি আমি গরুহাটে, এই পার্টি অফিস করতে টিএমসির। তাতে আমরা 10-12 জন ওই টিএমসি অফিসে কোনোদিন ভাড়া নেয়নি, কোনো মাসে দিয়েছে কোনো মাসে দেয়নি। তাও আমি বলছি থাক এখানে টিএমসি অফিস। এটা আর জ্ঞান নাই যে টিএমসি যে নিয়ে এসছি, আমরাও দুঃখে নিয়ে এসেছিলাম টিএমসিকে, কিন্তু তার থেকে বেশি দুঃখ দিয়ে দিচ্ছি। তাহলে কি বাংলায় হিন্দু হওয়াটাই পাপ? এমনও আক্ষেপ বৃদ্ধের গলায়।
আমাদের বোধহয় মনে হয় যে হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। হাকিম সাহেব যে বলেছিল যে হিন্দু হওয়া গুনাহ, ওরকম আমাদের সত্যি হিন্দু হওয়া গুনাহ হয়ে গেছে। বোধহয় এখন বোধহয় মোহামেডান হয়ে যেতে হবে, না তো পালাতে হবে। হিন্দু হয়ে বাঁচতে চাইছেন, তাই পালিয়ে যেতে চাইছেন। বারবার হুমকি আসছে, তাই জীবন বাঁচাতে জীবনবাবুরা এবার এই শমশেরগঞ্জ ছেড়ে পালাতে চাইছেন। তাছাড়া অন্য কোনো উপায় নেই। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, ধুলিয়ান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।